আম্মু 50 টাকা দাও, স্কুলে যাবো। টাকা দিয়ে কি করবি? স্কুলে যাবি, যা, টাকা লাগবো কি লিগা? এখন তোর আব্বাই বিদেশে যেই টাকা পাঠায় সেই টাকা তোর স্কুলের বেতন, তোর প্রাইভেটের খরচ, তাছাড়া এই সংসারটাও তো আমার চালাইতে হয়। আমার কাছে কোনো টাকা পয়সা থাকে না, আমার কাছে কোনো টাকা নাই। যা, স্কুলে যাবি, টাকা লাগবো কি লিগা? এরকম জ্বালায় জ্বালায় এই মাটারে তো শেষ করছস, এখন আইছস আমার জীবনটা শেষ করতে না? যা দিকে বাইরা আইছে। টাকা দাও, টাকা মনে হয় গাছের পাতা চাইলেই পাওয়া যায়। যত সব। ভাবি, ভাবি, কে? এই আমি আসলাম। ও, আপনি জি ভালো আছেন না? জি, ভালো আছি। অনেকদিন বসেন। আপনারা দেখি না তো, তাই ভাবির কথা মনে পড়লো, ভাবলাম ভাবির একটু দেখি আসি। আচ্ছা বসেন, বসে বস। গল্প করি। হ্যাঁ বসে। কি হাল অবস্থা বলেন? ভাবি, আপনারা তো অনেকদিন ধরে দেখবো দেখবো সময় পাই না, আজকে আসলাম। আপনাকে একটা কথা বলবো, বলতে বলেন। পারি না, অনেক দিনে ভাবতেছি। ভাই বিদেশ থাকে, তা আসলে আপনার প্রতি খুব মায়া লাগে, তা ভাবলাম পছন্দের মানুষটাকে আমার ভালোবাসার কথা বলি। না না, বলেন, আপনি সমস্যা নেই, কেন বলেন। তো ভাবি, আপনার খুব আমার পছন্দ হয়। ভাই, এটা আপনি কি কইতেছেন? আপনি কোনো না করেন না, আপনারে আমি খুব ভালোবাসি, খুব পছন্দ হয় আমার। সত্যি কথা বলতে কি, পছন্দ আপনারও আমি করি, কিন্তু আমি তো একজনের ঘরের বউ। আমার পছন্দ থাকলেও তো আমি এটা মুখ ফুটে বলতে পারি না। আচ্ছা, আপনি যখন মুখ ফুটে আজকে বইলেই ফেলাইছেন, আচ্ছা ঠিক আছে, আমি আপনারা ভালোবাসতে চাই। ভাবি, তাহলে এখন যাই, রাতের বেলা আসবানি? আচ্ছা ঠিক আছে, আসেন গল্প করুন। আসি তাহলে ভাবি। আচ্ছা। কাকা, হ্যাঁ বাবা, অনেকদিন ধরে একটা কথা কমু কমু ভাবতেছি, কিন্তু বলো। হয়নি। বলো। কাকা, দুইজন মিলে অনেক বছর ধরে তো বিদেশে থাকলাম, তো আমি দেখতেছি যে আপনি নিজে না খায়া সব টাকা দেশেই দিতেছেন। মানুষ একটা কলা একটা রুটি খায়, কিন্তু আপনি তো সেটাও খান না, শুধু রুটিটাই খাইতেছেন। কাকি রেখে ফোন টোন দিয়ে জিগান যে টাকাগুলো কি করতেছে না করতেছে। বাবা রে, আমার অনেক টাকা দরকার, অনেক টাকা। এতটুকু একটা ছেলে আছে, তারপরে জানোস তোর আগের কাকিটা মারা গেছে, পরে সুন্দর একটা গরিব ঘরের মাইয়া আমি বিয়ে করে নিছি। বাবা, এখন তার চাহিদা আমি তো পূরণ করতে পারতাছি না, বিদেশ পড়ে থাকি। কিন্তু কি করব, আমার তো বয়স শেষ হয়ে যেতেছে, কিন্তু পরে আর আমি দেশে গিয়ে কি করব, তাই একেবারে চাইতেছি নিজে একটু কষ্ট কইরা তারা যাতে বুঝতে না পারে। আমি এর জন্য টাকা গুছাইয়া সব পাঠাই দিই বাবা। আমার ছেলেটারে মানুষ করতে হইব, তারপরে বাকি জীবনটা আমার এই বউ নিয়ে কাটাইতে হইব। আর তাদেরকে আমি বুঝতে দিই না, তারা যাতে কোনো কষ্ট না পাবে। তারা আমার তো এই খাবারটা বাবা দেখবো না রে বাবা, তারা তো এই খাবারটা আমার দেখবো না। বাবা, তুই কইছস বাবা, আমার ভিতরে অনেক কষ্ট আছে। আমিও দেখ টাকা কইমা যাইব দেখি আমি একটা কলাও খাই না, শুধু রুটিটাই খাইয়া থাকি রাত্রে। আচ্ছা কাকা, ঠিক আছে তাহলে, তো জানি তো আমার আজকে রাতের ফ্লাইট। ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, তুই ভালো থাকিস বাবা।
তোর জন্য আমার দোয়া রইল বাবা। ঠিক আছে যাও। কি অবস্থা, কেমন আছো? ভালো আছি, কি কইবা কও? ছেলেটারে তোমার উপর দিয়েছি, তুমি একটু দেখে টিকে রাখবা। তোমার ছেলে ভালোই আছে। আর আমি টাকা পয়সা পাঠাইতেছি, ঠিকঠাক মতো কাজ করতেছো তো? তুমি কোনো টেনশন করো না, তুমি খালি টাকা পাঠাও, আমি সব ঠিকঠাক মতো চালাইতেছি। হ্যাঁ বউ, তোমার উপর আমার সেই ভরসাটা আছে। না না না, তোমার নিয়ে তো আমি চিন্তা করি না, এর জন্য তো তোমার নামে অ্যাকাউন্ট যা আছে সবকিছু আমি করে দিছি, ঠিক আছে? কারণ তোমার উপর আমার সেই ভরসা আছে। জানো তো তার মারা মারা গেছে, কিন্তু সে মনে করো তোমারই ছেলে, আর সে কিন্তু জানিয়ে নিতেছে যে তার আপন মাই তুমি। হ্যাঁ, আমি অতটুক ভরসা তোমার উপর রাখছি, আল্লাহর উপর তো ভরসা আছে, সেই ভরসা আছে দেখে যে আমি নিশ্চিন্তায় রয়েছি। এই যে দেখো, মনে করো আমি আসতেছি না, আরো কয়েক বছর থাইকে তারপরে একবার আসবো। শোনো, তুমি কমসে কম আরো 10 বছর পরে আসবা। তুমি দেশে এসে কি করবা? দেশে এসে তো কোনো কাজ কাম করতে পারবা না। সংসারের খরচ অনেক বাইরে গেছে, তোমার পোলার পিছে অনেক টাকা খরচ হয়, তাছাড়া এই বাড়ির কাজ ধরছি, এই বাড়ির কাজ শেষ না করলে তুমি আইয়া কি করবা? দেশে টাকা পাইবা কই? তুমি কিন্তু আসার কথা এখানে ভুলেও কইও না। তোমার ছেলের একবারে ওই দেশে নিয়ে সেটেল করে দিয়া তারপরে তুমি আসবা। তোমার কাছে এখন আসবো না, আমি একবার টাকা পয়সা কামায়া, ঠিক আছে, একবার আসবো, যাতে সারা জীবন তোমার নিয়ে আমি বসে বসে খাইতে পারি। আচ্ছা ঠিক আছে, তোমার সারা জীবন পয়সা খাওয়ানোর ব্যবস্থা আমি করতেছি। না 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 বউ, আমি সেটাই করব, আমি এখন আসবো না তো, আমি টাকা পয়সা কামায় একবারই নিয়ে আসবো। কারণ আমি কষ্ট করতেছি কিসের জন্য? মনে করো কষ্ট করে এই কাজ করতেছি, শরীরে রক্ত পানি কইরা কাজ করতেছি তোমার জন্য, আমার ছেলেটার জন্য। দেখো আমার ছেলেটার মা নাই, ঠিক আছে, তার যদি ভবিষ্যৎ কিছু করে দিতে পারি, আর তুমি যদি বাড়ি ঘরের কাজ করো, আর টাকা পয়সা মনে করো আমি ইনশাল্লাহ যতটুকু পারি কামাই নিয়ে আসবো ইনশাল্লাহ। এই শোনো, তুমি ঠিকমতো কাজ কাম কইরো, বইয়া থাকো না কইলাম। আচ্ছা বউ, ঠিক আছে, খাওয়া দাওয়া ঠিক মতো কইরো, ঠিক আছে, রাখি। ভাবি, তোমার আমার অনেক ভালো লাগতো, আসলে তোমার পাইছি আমি, এই আমার বিশ্বাস হচ্ছে না। আমার তুমি আর ভাবি বলবা না, এখন তো আমি তোমার গার্লফ্রেন্ড, এখন আবার কিসের ভাবি? জান, তুমি এরকম একটা অধিকার আমার দিবা আমি ভাবতেই পারিনি, তুমি কত ভালো। আমি তোমাকে অনেক ভালোবাসি। তাই লাবণী, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ভালোবাসার কথা বলবো বলে বলতে হয় না, লজ্জা লাগে, খালি পাহারা দিয়ে রাখি। এখন তো বলেই ফেলছো। তুমি যখন আমাদের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতা, তখন তোমাকে আমার অনেক ভালো লাগতো, বলতে পারতাম না, আমি তো মেয়ে মানুষ, আমি তো সবকিছু বলতে পারি না মুখ ফুটায়, সেটা তো বোঝো, কিন্তু তুমি যখন বলছো তখন আর আমি তোমারে ভালো না বেশি পারি নাই, তখন আমি আমার মনের কথাগুলো বলে দিছি। তোমার হাঁটা চলা, তোমার কথাবার্তা সবই আমার অনেক ভালো লাগতো, কিন্তু আমি তো তোমারে বলতে পারতাম না, কারণ আমি তো মেয়ে মানুষ, মেয়ে মানুষ তো সবকিছু মুখ ফুটে বলতে পারে না। তুমি বলছো দেখেই আমি রাজি হয়ে গেছি, আর তোমার এত কাছাকাছি চলে আসছি। ও ভাবি, তুমি যেহেতু আগে বললো না, আমিও এরকম তোমার অনেকদিন ধরে ফলো করতেছিলাম, আমি তোমার বলবো বলবো বলে বলতে পারি না, শুধু পাহারা দিয়ে দেখি। আর ভাবি বলবা না, তুমি আমার লাবণ্য বলে ডাকবা, হ্যাঁ, আমি শুধু তোমার লাবণ্য। তাই লাবণী? ও লাবণী, ভালো একটা কথা বলবো তোমারে। হ্যাঁ বলো। কথাটা হলো কি, আমি একটা গাড়ি কিনবো তো, তা আমার কিছু টাকা লাগবে, তুমি হাওলাত দিবা, আমি কি তোমার মাসখানেক পর দিয়ে দিব? আবার দিয়ে দিতে হবে কেন? আমার যা কিছু সবই তো তোমার, আমার টাকা মানেই তো তোমার টাকা। শুনো, আমার জামাই তো অনেক টাকা পাঠাই। আচ্ছা, আর তোমার হাবলাত নিতে হবে না, তোমার যেটা আমি দিব এটা তোমার আমি একবারই দিব, আর তোমার যখন যা কিছু লাগবে তুমি সব সময় আমাকে বলবা, ঠিক আছে?
লাবণী, তোমাকে আমি কি বলে যে ধন্যবাদ দেবো, তুমি আমাকে এতগুলো টাকা দিচ্ছ। আসলে তোমার ভাবি ডাক্তা দিতে দিতে ওইটা হয়ে গেছে, তো আসলে তুমি আমার মনের মানুষ হয়ে গেছো। যাই হোক, এটা কিছু মনে করো না। আচ্ছা টাকাটা দিবা আমারে? হ্যাঁ দিচ্ছি। দাও। এখানে 10-12 হাজার টাকার মতো আছে, তুমি এটা রাখো, পরে আবার লাগলে আমি তাই? আবার দিব তোমার। কি সুন্দর, আসলে তুমি আসলে সব দিক থেকে পরিপূর্ণ। হ্যাঁ, কি যে বলে তোমার আমি করব। থাকো তাহলে, আমি যাই। ঠিক আছে। আচ্ছা, আর তুমি খাওয়া করো, শরীরের প্রতি যত্ন নিবা। হ্যাঁ, আর সময় হলে আমি যখন দরকার আমাকে কল করবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুমি ভালো থেকো। হ্যাঁ, আচ্ছা ঠিক আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আব্বু, বাবা, কি অবস্থা, ভালো আছো? ওই যে আম্মু আছে না, হ্যাঁ, একটা লোক রে আঙ্গ রুমে নিয়ে আইয়া আড্ডা দিতে আছে। ও তুমি তাড়াতাড়ি দেশে আসো। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি টেনশন করো না, আমি চলে আসতেছি। দিব না আর তোমার কাছে টাকা চামু না আম্মা, আমারে তুমি মাইরো না আম্মা। যা যা, বাড়িতে বাইরা বাইরা। তুই যে এত কই, এত বড় বড় কথা তো লজ্জা না কে লাগা? আমার টাকা চাস তোর প্রতিদিন টাকা দেবো কে লাগা? আম্মা যা বাড়িতে বাইরা। কি হয়েছে রে? এ লাবণ্য, কি হয়েছে? ওর মারতাছো কেন? তুমি কখন আসলা? আমি আসলাম, এই যে। তুমি কে লাগা আসছো? আরে আমি আসবো না, তুমি আমার ছেলেকে কেন মারলা? এই শোনো, তুমিও খারাপ, তোমার ছেলেও খারাপ। তোমার ছেলের জিজ্ঞেস করো কেন তোমার ছেলেরে মারছি। তোমার ছেলের সাথে এক ছাদের নিচে থাকা আমার পক্ষে কিছুতেই সম্ভব না। তোমার ছেলেরে তো মারছি, তুমি কে লাগা বাড়ি আইছো? তোমার আমি বাড়ি আসতে কইছি? বাড়ি আসবো না? আরে আমি আসছি, আমি যে টাকা পয়সা পাঠাইলাম, তুমি সেই টাকাটা রং করতেছো, আমি কি শূন্য সহ্য করতে পারি? যার জন্য আমি আয়সা মরছি, কিন্তু আয়সা আমি কি দেখলাম? আরে কি দেখলাম আমি? তোমার ছেলে একটা বেয়াদব। তোমার ছেলে নিয়ে আমি এখানে থাকতে পারবো না, আর তোমার আমি তালাক দিয়া আজকে চলে যাবো। সব টাকা পয়সা পাঠায়া তোমার আমি দিলাম, তোমার নামে অ্যাকাউন্ট করলাম যে আমার ছেলেটারে মানুষের মতো মানুষ করবা, কিন্তু কিচ্ছু করলো না। তুমি এটা কি করলা? আমি কি দেখলাম যে আমার ছেলেটারে মারলা? তুমি, তোমার এত বড় সাহস! তুমি আমারে কি করছো না করছো সেটা আমি জানতে চাই না। আমি তোমার সংসার করব না, ঠিক আছে? আব্বা, 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 তোমার কি হলো? আব্বা, তোমার কি হলো? আব্বা, আব্বা, কি হলো তোমার? আব্বা, কথা কও আব্বা, আব্বা কথা কও আব্বা, তোমার কি হলো? আব্বা, আব্বা, তোমার কি হলো? আব্বা কথা কও আব্বা, আব্বা কথা কও আব্বা। আব্বা, তুমি কোনো চিন্তা করো না, সব আগের মতন হয়ে যাবো। তুমি বড় হইয়া অনেক টাকা কামাবো, অনেক টাকা কামায়া তোমারে আবার আগের মতন সুস্থ করে দিব। তুমি আবার আগের মতন হয়ে যাবা, চলতে পারবা, ফিরতে পারবা, আমার অনেক আদর করতে পারবা। আচ্ছা আব্বা, অনেক তো রাত হয়ে গেল, আম্মা তো আইব না, আম্মা মনে অনেক রাত আইব। তুমি শো, আমি ওষুধ নিয়ে তুমি ঘুমা যাও।
আব্বা আব্বা তোমার কি আব্বা আব্বা কথা কও আব্বা আব্বা কথা কও আব্বা তোমার কি আব্বা 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 কথা কও আব্বা কথা কও আব্বা তোমার কি আব্বা 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 তোমার কি আব্বা কথা কও আব্বা তুমি কথা কও আব্বা কথা কও আব্বা তোমার কি আব্বা কথা কও আব্বা আব্বা কথা কও আব্বা কথা